আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউসওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে হায়দ্রাবাদিও বলতে পারেন বা রেস্টুরেন্ট স্টাইলের কাচ্চি বিরিয়ানি শেয়ার করব। চিকেন কাচ্চি বিরিয়ানি কিভাবে আমি বানাচ্ছি চিকেন কাচ্চি বিরিয়ানি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক তো করবেন, তার সাথে সাথে একটা কমেন্টও করবেন আর শেয়ার করবেন। তাহলে ফেরেন চলুন ফটাফট বানিয়ে ফেলি কাচ্চি বিরিয়ানি। একদম ইজি আর ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেললাম কাচ্চি বিরিয়ানি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় বড় সাইজে চিকেনগুলো কাটতে পারেন, যেহেতু আমি বাড়িতেই বানাচ্ছি তাই ছোট ছোট সাইজে চিকেনগুলো কাটলাম। আর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সব মশলা রেখে দিয়েছি। ফার্স্ট আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং 100 থেকে 150 গ্রাম মতো দই দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা মতো রেখে দেব। আপনারা হাতে যদি আরও সময় থাকে তাহলে ওভারনাইট রেখে দেবেন, তাহলে কাচ্চি বিরিয়ানিটা আরও সুন্দর খেতে লাগবে। তো এখানে সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, দেখেও বুঝতে পারছেন মাশাআল্লাহ খুব সুন্দর দেখতেও লাগছে। তো চিকেনের কিউবগুলো আরও যদি বড় বড় হয় তাহলে আরও ভালো হবে। আর এখানে আমি বড় সাইজে 3টে পেঁয়াজ কুচিকে ভালো করে ব্রাউন ফ্রাই করে নেব। তারপর ম্যারিনেট করা চিকেনের উপরে পেঁয়াজ ভাজাটি ছড়িয়ে দেব আর 2 চামচ মতো সরিষের তেল দিয়ে দেব। দেওয়ার পর আবারও ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো রেখে দেব। আর বিরিয়ানির ভাত বানানোর জন্য এখানে আমি কিছু খাড়া মশলা দিয়ে পানিটি খুব সুন্দরভাবে ফুটিয়ে দেব। আর আমি এই বিরিয়ানির সাথে 2টো মিডিয়াম সাইজের আলু অ্যাড করব, যেহেতু আমরা আলু খুব লাইক করি। কিন্তু এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা না চাইলে দিতে পারেন। তো ভাতটি দেখালাম আপনাদের, এখন খানিকটা বাকি আছে। ম্যাক্সিমাম 70% মতো ভাতটি যখন হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। তারপর চিকেনগুলো আমি ম্যারিনেট করা চিকেনগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দেখে নিন, এখানে কড়াইয়ে দিয়ে দিলাম। আর ভাতটি একদিকে হয়ে গেছে, আমি ঝাড়িয়ে রেখে দিয়েছি। আর ভেজে রাখা আলুগুলো তার সাথে সাথে দিয়ে দিলাম। তো বারবার বলছি আলুটি অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। তারপরে রাইসটি 70% যে রাইসটি রেডি হয়েছিল সেটি দিয়ে দিলাম। 30% মতো বাকি রাখবে, সেটি পুরো দমে রেডি হবে। তারপর উপরে আমি পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, জাফরান দিয়ে দিলাম ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও কাজু অ্যাড করতে পারেন বা ইচ্ছা মতো কিছু অ্যাড করতে পারেন। দেওয়ার পর আমি ম্যাক্সিমাম আধা থেকে 1 ঘন্টা মতো দমে রেখে দেব, কারণ চিকেনটা পুরোই দমে সিদ্ধ হবে আর রাইসটি যে 30% বাকি আছে সেটিও হয়ে যাবে। তো দেখে নিন ফ্রেন্ড, এখানে কাচ্চি বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখেও বুঝতে পারছেন কতটা সুন্দর। সুগন্ধটা তো আর শোনানো যাবে না, তো আমি নিজেই শুনছি মাশাআল্লাহ খুব সুন্দর সেন্ট।